বলছি আজকের আমি বলবো আসামিদের কথা। বলছি একটা আসামি যদি একটা মার্ডার করে তার কবার কেস উঠবে কোর্টে? একবার। আর একটা আসামি যদি 10 বার 78 মার্ডার করে তাহলে কবার কেস উঠবে কোর্টে? 78 মানে 78 বার, তাই তো? তাহলে 78 বার কেস উঠতে উঠতে একসাথে তো আর 78 জন মারিনি। তাহলে একজন একজন কেস করেছে, তাহলে একজন আর ডেড হয়ে গেল, বললো এ আসামি, প্রমাণ হয়ে গেল আসামি, প্রমাণ হয়ে গেল আসামি। কিন্তু নেক্সট বারে আর একজন যে আছে সেও কেস করে রেখেছে, সে আসামি সাব্যস্ত হয়ে গেল, সেই কেস চলছে, ফের চলছে চলছে, ফের আসামি হয়ে গেল। তাহলে দুটো আসামি পাস হলো 78 থেকে, তাহলে দুজন। এই করে করে সে সারা লাইফ কাটিয়ে দিতে পারে, তার ওপর কেস চালিয়েছে। হ্যাঁ, তো এমন হয় না 78 জনকে মেরেছে কিনা কনফার্ম করে একেবারে ঘোষণাটা করে দিতে, তাই না? তাহলে আর সে আসামি বারে বারে মারতে, কারণ আপনার বিচার চলাকালীন, মানে পাবলিকের বিচার তো, সেই জন্যই বলছি, বিচার চলাকালীন আরো 20 জন ডেড হয়ে গেল, আর আপনি বিচার, এই পাবলিকের বিচার তো যা বলছে অডিওর মাধ্যমে তাই হচ্ছে। তাহলে তাকে তো মার্ডার করতেই বলা হচ্ছে, যখন জানা যাচ্ছে যে 78 জনকে মেরেছে, তারপরেও সে ওই বিচার করতে করতে এখানে আরো 20 জন ডেড হয়ে গেল, তাই না? মানে এটা আমি পাবলিক হিসাবে পাবলিককে জানাচ্ছি যে অডিও খুব চলছে তো বাজারে, ওই জন্য। কখনো বলে "হা", তখন বলে "হা", প্রচুর অডিও চলছে, এটা আমিও জানাচ্ছি আর কি, কার কোন অডিও, তাই না? মুখটা পরিষ্কার করে বললি ভালো হয়, আপনার দেখতে সুবিধা হয়। কে বললো কথাটা? এই শালা হারামজাদা শঙ্কর ছাড়া আর কেউ বলে না, তাই না? 14 বছর 1 টাকা ইনকাম করতে পারিনি, অথচ যারা আসামি কোটি টাকা ইনকাম নিয়ে ঘুরে বেড়াচ্ছে পকেটে করে। ছাড়বো এত সহজে? তারাপীঠে থেকে খালি হাতে ফিরে এসছি, হাতটা আমার শূন্য। কি করব, গোপাল ভাঁড় সেজে হয়েছি সবার কাছে ধন্য। বুঝলেন কথাটা? আর হবে কি আর চিন্তা করে, কিছুই নাই সাথে, অঙ্গ গেছে বিক্রি হয়ে ওই ডাক্তারদের কাছে। পয়সা আমি পেলাম না, কবে দেবে চিন্তা এটাই। আর চিন্তা করে বা ভেবে পাই এ যে সবার কাছে ফেক, এটাই। কথাটা খারাপ হলেও অজস্র সত্য, কবিতার মধ্যে জানিয়ে দিলাম, পারলে
ঘেঁটে দেখো